সময় বয়ে যায় ওই আমি করে কি উপায় এগো সময় বয়ে যায় ওই আমি করে কি উপায় এই নিজের নিজের ব্রহ্মপুত্র মালিকের ছয় পুত্র সন্তান তারপর ব্রহ্মপুত্র ভূমিতে খেলা করার জন্য আগমন করেছে। ব্রহ্মপুত্র মালিকের ছয় পুত্র সন্তান তারপর ব্রহ্মপুত্র হইতে খেলা করার জন্য আগমন করেছে। ব্রহ্মণ করে সন্ধ্যা ওদের হইতে পুষ্প জন্য করিতেছেন আগমন।
আমি এখন কি করি? আমি কেমন ধৈর্য ধরি? আমি কাহার অর্থ করি গবেশ? ওই তো তোর কন্যা সন্ধ্যা রয়েছি। আমি তাই দেখা অর্থ করি গবেশ। এসে সন্ধ্যা ধরাও বড় কি কথা বলো পিতা তুমি? পিতা হয়ে নিজ কন্যার প্রতি কি ব্যবহার তোমার? এই যে মহাপাপ পিতা। আমি তোমার কোনো হিত বলে শুনতে চাই না। পঞ্চকামধরে মর্দন হয়ে যাবে। আমি আর পারছি না। এসো ধরাও আমি তোমার কোনো হিত বলে শুনতে চাই না। পঞ্চকামধরে মর্দন হয়ে যাবে। আমি আর পারছি না। এসো ধরাও কোথায় পারবে তুমি? আমরা উদ্যান হয়ে গেছি বলে তোমার অগ্রকে দেখতে পেলাম। তুমি তো সৃষ্টিকর্তা, তুমি তো শিক্ষাগুরু। এই শিক্ষা লোকের তোমার হৃদয়ের মাঝে এই শিক্ষা অর্পণ করে তুমি মানব সমাজে তারা তোর নাই কিছু বলেনি পিতা। পিতা বলো আমি এখন কি করি? এই অপবিত্র করো কিন্তু দেখো আমি এখন কোথায় যাই পিতা? দিদিকে যাবো আমি? কেউ স্পর্শ করবে না বরং বাচ্চায়া। জীবন আমি আর এই ছাড়া প্রাণ আমি না রাখিব। এই তব পাশে আমি প্রাণ জীব। পিতা তুমি বলে দাও পিতা, আমি কেমন করে সমাজে মুখ দেখাবো পিতা? তুমি বলে দাও পিতা, আমি কোন পথ দিয়ে হেঁটে যাবো পিতা? আমি কোন পথ দিয়ে হেঁটে যাবো পিতা? লোকে আমার ঘৃণা করবে পিতা। আমি কেমন করে সমাজে, আমি কেমন করে সমাজে এই ছাড়া আমি না রাখিব। তব পাশে আমি অপমান করে ফেলেছি রে মা। তুই আমাকে ক্ষমা করে দে রে মা। তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোমার সাপ দেবো পিতা। এই বর্তমানটা হবে তোমার মন্দির। বর্তমাসের কাছে না পারিবে তুমি পূজা। আমি সাগরে মাথা পেতে গ্রহণ করলো। আর শোন, তুই অপবিত্রতা পবিত্র করার জন্য তুই আকাশ মার্গে সন্ধ্যা করানো বেঠা। এই মর্তভের পরে নারী সংকটরে উদ্যোগে সন্ধ্যাপতি বিচারী তোর মুখ দর্শন করবি। তাদের সংকটের উদ্যোগে শিখায় তুই অপবিত্র দেওয়া হবে পবিত্র। আমি তোর কইলাম আশীর্বাদ, আমি তোর কইলাম আশীর্বাদ পিতা। আশীর্বাদ মাথায় নিয়ে আমি চিরতরে ব্রহ্মলোক ফিরে চলে যাবো পিতা। বিদায় পিতা, বিদায়।
নিজ কন্যার দেহ করলে পবিত্র, আর পবিত্র করার জন্য পাঠালে আকাশ মার্গে। কত বাক্য জর্জরিত করলে মোর হৃদয়, কত বাক্য জর্জরিত করলে মোর হৃদয়। আমি তোমাদের অভিশাপ দেবো, অভিশাপ অভিশাপ দিতাম। এই গম্ভীরে এগুলো ঘুমাতে এগুলো দোলা পিতাকে নদিলে এগুই আমাদের এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও পিতাবাবু। আমরা যারা সহ্য করতে পারছি না পিতাবাবু, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। পিতাকে না দিলে এগোই আমাদের বাপে গুরু অভিশাপ তুমি ফিরিয়ে নাও পিতামহ। আমরা ব্রহ্মলোক ছেড়ে মর্তভূমি যেতে পারবো না পিতামহ, আমরা ব্রহ্মলোক ছেড়ে মর্তভূমি যেতে পারবো না। ওরে ওরে মারছি নন্দন, নদীর জল একবার বয়ে গেলে যেমন আর ফিরে আসে না, তেমনি আমার মুখের স্ত্রীর বাড়ি একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না রে বৎস, আর ফিরিয়ে নেওয়া যায় না। ও সুপরিণত জন্ম নিতেই হবে। তাহলে তাহলে ওদের মুক্তির পথ বলে দাও পিতামহ, কিভাবে আবার আমরা এই ব্রহ্মলোকে ফিরে আসবো? শোন শোন ওরে মারছি নন্দন, পরপর 2 জন্মের পর তারা ফিরে আসবে এই ব্রহ্মলোকে। প্রথম জন্ম ওদের হলেন একটি পুত্র কালনেমির গৃহে পরম বিষ্ণু ভক্ত অভিতরা। তাই বিষ্ণু বিদ্যুৎ কালনেমিরাকে নিয়ে ফিরে আসবে এই ব্রহ্মলোকে। তারপর কালনেমি যখন মথুরাতে বংশরূপে জন্ম নেবে, তখন তারা অনুগুণ ধরে প্রথম থেকে ষষ্ঠ সন্তানরূপে জন্ম নেবে। আর ওই কালনেমির বংশরাতে নিহত হয়ে ফিরে আসবে ব্রহ্মলোকে। আমি তোদের বললাম আশীর্বাদ, আমি তোদের বললাম আশীর্বাদ পিতামহ। ঠিক আছে পিতামহ, তোমার অভিশাপ তোমার আশীর্বাদ আমরা ব্রহ্মলোক ছেড়ে চলে যাবো পিতামহ, আমরা ব্রহ্মলোক ছেড়ে চলে যাবো। বিদায় পিতামহ, বিদায়। আমাদের